দেখো তো বন্ধুরা, এটা কী শাক বলো তোমরা? আমি না মাঠে ঘাটে গিয়ে এগুলো গুড়িয়ে নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? কিছুটা আমার বাড়ির ভেতরে ছিল, আর কিছুটা বাইরে থেকে এই শাকগুলো তুলে নিয়েছি। খুব উপকারিতা, তোমরা খুব ভালো করেই জানো, অনেকেই জানো। তো কী শাক এটা বলো, ঠিক আছে? আর এই শাকের রেসিপি তোমরা কীভাবে খাও সেটাও আমাকে বলবে। পেটের জন্য নাকি প্রচুর উপকারিতা আছে। আর এইদিকে দেখো, পটল বের করে নিয়েছি, গাজর, বেগুন আছে। এই দিয়ে একটা মাছের ঝোল করবো, রেসিপিটি দেখাবো। আলু আছে, আলু দিয়ে এগুলো আলুর খোসা রাত্রেবেলাতে কেটেছিলাম, নোংরা কিছু নেই। তো মেন কথা হচ্ছে এইটা তোমরা বলবে, ঠিক আছে? এই শাকের নামটা কি, তোমরা কী নামে চেনো, আর তোমরা কীভাবে রেসিপি করে খাও আমাকে বলবে অবশ্যই, কেমন? নমস্কার বন্ধুরা, দেখো এখানে থানকুনি পাতা, বেগুন আর আলু কেটে রেখেছি, কুচি করে রেখে দিচ্ছি। এখানে আছে পটলটা যেহেতু একটু শুকিয়ে গেছিলো সেই জন্য আগে একটু ভেজে নেবো। আর এখানে আছে মাছের তেল, এই মাছের তেল দিয়ে থানকুনি পাতা রেসিপিটি করবো, তোমরা দেখতে থাকো। এই কড়াতে মাছ করেছিলাম, তো তেল রয়েছে অনেকগুলো, কষ্ট লাগলো কড়াটা ধুতে, তাই আর ধুলাম না। এতেই আমি একটু তেল দিয়ে দিলাম। দেখো, 5 ফোড়ন, লঙ্কা। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখো আমি পটলটা দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে পটল আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দেখো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মধ্যেখানে একটা জায়গা করে নিচ্ছি, ফাঁকা করে নিচ্ছি, এখানে মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিই, এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি নাড়াচাড়া করবো, ঢাকা দিয়ে দিয়েছিলাম, তেলটা গলে গেছে, দেখো কি সুন্দর করে। এইবার আমি থানকুনি পাতা, বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবারে আমি কিন্তু এর মধ্যে হলুদ আর একটু সামান্য লঙ্কা করে দেবো, কারণ বেশি কেন দেবো না বলো তো, এখানে কাঁচা লঙ্কাটা দেওয়া আছে, সেই জন্য আমি কম করে এই যে লঙ্কাগুলোটা দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, তো নাড়াচাড়া করতে করতে মজে গেছে, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার আমি ঢাকা দিয়ে পুরোটা সেদ্ধ করে নেব, একেবারে শুকনো শুকনো করে নামাবো। তো দেখতে পেয়েছো বন্ধুরা কত সুন্দর লাগছে, আমার কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর একটু জলটা নাড়াচাড়া করে শুকিয়ে নেব, দিয়ে নামাবো। তো তোমরা এইভাবে মাছের তেল দিয়ে থানকুনি পাতার রেসিপি কারা কারা খেয়েছো আমাকে কিন্তু বলবে, বলতে ভুলবে না, কেমন? তো আজকের মতো এখানেই শেষ করছি। আর রেসিপিটি কেমন লাগলো বলতে ভুলো না যেন, বুঝতে পেরেছো? খেতে খুব সুন্দর লাগে, গরম ভাতের পাতে প্রথম যদি মেখে খাও, হেভি হেভি। একটু তিতকুটে লাগে যেহেতু মাছের তেল থাকে, তো একটু, কিন্তু খুব টেস্টি, খুব টেস্টি, বিশ্বাস করো। তো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তোমরা পাশে থেকো আর আমাকেও পাশে পাবে। শুধু তোমরা পাশে থাকবে, আমি পাশে থাকবো না, তা কী করে হয়? একতরফা হয়ে যাবে না? তো সেই জন্য তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো।